আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে এটা হচ্ছে আমাদের গতকালকে ব্লগ, মানে শুক্রবারের ব্লগ। তো রান্না বান্না থেকে শুরু করতেছি। আসলে গরমে কোনো কিছু ভালো লাগে না যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। সকালে নাস্তা সবকিছুই করা হয়, এক্সট্রা কাজ অনেক কিছু করা হয়, আসলে শেয়ার করতে পারি না কারণ গরমে একদম মানে পাগল প্রায় বলতে পারেন। তো যার কারণে আমি দুপুরে রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে একটু স্পেশাল রান্না করব। তো এখানে পোলাও রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, সাথে কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ এগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে লাল লাল হয়ে গেলে আমি ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিব, পোলাওর চাল। তো এটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পোলাওর চালের গ্রানটা বের হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা চালটা ভেজে নেবেন। আমি প্রায় 5-6 মিনিটের মতন চালটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি পানি দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চালটাকে ভেজে নেব। এই গরমে কার অবস্থা কিরকম হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমাদের এদিকে তো ব্রাউনবাড়িয়া মানে প্রচন্ড গরম, কি বলবো, বাহিরে পা দেওয়া যাচ্ছে না, আর রুমের ভিতরে তো গরমের শেষ নেই। তো আজ আপনাদের সাথে একটা টেকনিক শেয়ার করব, যেটা করে আপনারা রুমকে ঠান্ডা রাখতে পারেন, কিছুটা হলেও ঠান্ডা হবে। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, প্রায় 2-2.5 লিটারের মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি। আমি মেপে দিইনি, আমার আন্দাজে যতটুকু লাগে আমি ততটুকুই দিই, আমি আসলে এগুলো মেপে দিই না। তো এখন এটাকে আমি পাশে চুলাটায় নিয়ে নিব, নিয়ে আমি এই চুলায় চিকেনটা রান্না করে নেব। তো আজকে পোলাও, চিকেন আর ডিম ভুনা করব। তো প্রথমে আমি আলুগুলা ভেজে নিয়েছি, হলুদ এবং লবণ দিয়ে আলুগুলা মেখে নিয়েছিলাম। তারপর আমি এখন এগুলা ভেজে নিচ্ছি। আলুগুলা ভাজা হয়ে গেলে এগুলা আমি উঠিয়ে নিব। তরকারিতে আলু ভাজাটা দিলে আসলে ভালো লাগে খেতে, এটার মানে গ্রানটাই অন্যরকম হয়ে যায় আলুটা ভেজে দিলে। আর পাশে চুলায় যে পোলাওটা দিয়েছিলাম ওইটা হালকা আঁচে আমি দিয়েছি, দেওয়ার পর একটু পর পর আমি এটাকে নেড়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো এখানে আর সামান্য একটু পানির দরকার ছিল, তাই এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢেকে রান্না করব। এভাবে দেখতেই পাচ্ছেন বারবার আমি একটু নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। তো এখানে আলুগুলা ভাজা হয়ে গেলে আমি এখন এগুলা নামিয়ে ফেলবো, নামিয়ে চিকেন রান্নাটা বসিয়ে দিব। তো এখানে আলুগুলা ভাজা হয়ে গেলে এখানে চিকেনের জন্য আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি, সাথে গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একটু ভেজে নেব। আপনাদের কাছে আমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও শেয়ার করবেন, এবং ভালো লাগলে আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছি, সাথে আদা রসুন বাটা 2 টেবিল করে 4 টেবিল চামচ দিয়েছি, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। তো এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লাগলে আমি পরে দিয়ে দিব। একবার লবণ বেশি হয়ে গেলে আসলে এটা কমানো যায় না, যার কারণে লবণ অল্প দেওয়াই ভালো, পরে অ্যাড করা যায়। তো যার কারণে আমি কমই দিই, মাঝে মধ্যে লবণ অনেক দিয়ে ফেলি, কি করবো আন্দাজ হয় না তখন। এখন পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, নেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন পাশের চুলায় ডিমগুলো ভেজে নিচ্ছি। এই তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে যাচ্ছে।
মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন আলুগুলো এবং চিকেনগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো জিরা গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন জিরা গুঁড়াটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটা কিছুক্ষণ কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে একটু পরপর নেড়ে দিব যেন নিচ দিয়ে মশলাটা লেগে না যায় আর আর মাংসগুলো একটু ভালো করে কষানো হয়ে যায়। তাই তো আমি এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা দিলে তরকারির স্বাদ কিন্তু বেড়ে যায়। আর পাশে চুলায় ডিমগুলো ভুনা করে নিয়েছি আর তরকারি হয়ে গিয়েছে। এখন কিছুটা মরিচ দিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমি বললাম না আজকে রুম ঠান্ডা করার একটা টেকনিক দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঁথা জানালায় দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে ভিজিয়ে ধুয়ে আমি এটাকে মানে পানিটা ফেলে দিয়েছি, দেওয়ার পর যেন কোনো পানি না থাকে। তো প্রথমে পর্দার উপরে আমি একটা চাদর দিয়েছিলাম, দেওয়ার পরে আমি আবার কাঁথাটা ধুয়ে এটা উপরে দিয়েছি পানিটা নিংড়িয়ে। তো এভাবে কিন্তু রাখলে আপনার ঘরটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে। আসলে এটার প্রমাণ আমি নিজেই, আমি এই কাজটা করে আসলে অনেক আরাম পেয়েছি। আপনারাও করে দেখতে পারেন। তো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার টেকনিকটা ফলো করে জানাবেন কেমন উপকার পেলেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।